ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো ভেবেছিলাম ভিডিওটা সকাল থেকে শুরু করব, কিন্তু সকাল থেকে শুরু করতে পারিনি কারণ আমি অনেক ল্যাট কর। আমি সবাইকে বলেছিলাম 9টার সময় উঠে রেডি হয়ে যাবি, আমি নিজে 10টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়েছি। আর এখানে সব বসে আছে, এ টাকা আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা বলবো না, দেখতে হলে ভিডিওটা শেষ অবধি থাকতে হবে। তো বাড়ি থেকে বেরিয়ে বলতে বলতে আসছিলাম যে বাস পাবো কি না, বাসে যাবো কি ট্রেনে যাবো। বেরোতে বেরোতে দেখি ঘরের সামনে থেকে বাস আছে, চলো বাসে উঠে পড়ি। ভগবান চেয়েছিল আমরা বাসেই যাই, কি সুন্দর বসে রিল্যাক্স করে বসার জায়গা পেয়ে গেছি, আর টেনশন নেই। তো চলো যাওয়া যাক, রাস্তায় রেখে কথা। তো আমরা এতক্ষণ পরে বাস থেকে নেমেছি, এইবারে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মেন জায়গায়। হ্যাঁ, আর কিছুক্ষণ পর বুঝে যাবে কোথায় যেতে চলেছি। ইয়েস, তো চলো দেখা যাক। আর যারা যারা এই জায়গায় সবসময় আসো, তাই না আমাকে খুব তাড়াতাড়ি খুব টানছে, তাই জন্য আমি মানে মাসে মনে হয় 2বার হয়ে গেল এইবারে। তো যাই হোক, গিয়ে চলো যাই, তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও দেখতে থাকো। তো এবারে আশা করি বুঝতে পেরেছো কোথায় এসেছি। হ্যাঁ, দক্ষিণেশ্বর এসেছি আমরা। এদিকে এইবারে দক্ষিণেশ্বরে আমরা এসেছি। আর সত্যি কথা বলতে গেলে না, আমি খুব স্বপ্ন দেখছি, মানে স্বপ্ন দেখছি কি, আমি মাকে পুজো দিচ্ছি, তারপরে মন্দিরে আসছি, বারবার করে কালী ঠাকুরের স্বপ্ন দেখছি। কথা কিন্তু বললাম, কিসের স্বপ্ন? ও ওটা তো অনেক ডেঞ্জার গাইস, ওটারও হয়তো ভিডিও আসতে পারে, গসিপ ভিডিও। ইয়েস, আমরা এসেছি দক্ষিণেশ্বর রানীরাস মন্দির। তো শাড়ি পরে বোধহয় ফার্স্ট টাইমই এলাম দক্ষিণেশ্বর। তুই এসেছিস ফার্স্ট টাইম? আর এখানে গায়ে সব সুন্দরীরা দাঁড়িয়ে আছে। মাম্পি ডাকা, এই যে আমি কিডন্যাপ হবো নাকি, তাই আমাকে ঘর থেকে ছাড়ছিল না গাইজ, একটা হাত ব্যথা হয়ে যাচ্ছে। তো সব থেকে বড় কথা, তো গাইজ আমি হলো গিয়ে মানে এত স্বপ্ন দেখছি কালকের আমার ননদের, ঠিক আছে, মানে সাথে আমরা স্বপ্ন দেখেছিলাম যে আমরা দক্ষিণেশ্বর মন্দিরে গেছি পুজো দিতে। তো বাবা সত্যিকারেরই আমার চলে এসেছি আজকে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেওয়ার জন্য। এইদিকে তো চলো যাওয়া যাক। এত শান্তি লাগছে না এখানে এসে, যে কি বলবো, এত শান্তি লাগছে মানে। অনেক কষ্ট করে 12:30টার দোকানটা নিয়ে 12:30টার দিকে আমরা এসেছি। যাও করে, এনারা এত ভালো মানুষ, আমরা তাড়াতাড়ি করে এলাম এনাদের কাছে। ওনারা বলছে ফোন টোন তোমরা যাও করে রেখে আগে ডালাটা নিয়ে চলে যাও, কারণ একটার মধ্যে মানে মন্দির বন্ধ হয়ে যাবে। সত্যি ভীষণই হেল্পফুল, তোমরা সবাই আসো। এটা 7 নম্বর দোকানটা বন্ধ হয়ে যেতে সত্যি 1টা বাজে। এখন মাকে ভোগ চড়িয়েছে, তো তার জন্য আমরা এখন পুজো দিতে আর পারবো না। তো এনারা তাড়াহুড়ো করে বলেছে তোমরা আগে যাও গিয়ে মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসো। এত দায়িত্ববান, দেখো দাদাকে, এত দায়িত্ববান উনি। ফোন আমাদের সাবধানে রেখে দোকান বন্ধ করে উনি ছিল। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, বলে দাও তোমাদের কন্ট্যাক্ট নাম্বার বলে দাও। 8420871500 এটা আমাদের দোকানের নাম্বার। সবাই আসবে, সত্যি ভীষণ হেল্পফুল, ভীষণ ব্যবহার ভালো, খুবই ভালো। তোমরা সবাই এসো। থ্যাংক ইউ সো মাচ। মানে আজকের ভগবান যে কি স্বাদ দিচ্ছে। আমরা ঘর থেকে বেরালাম কিন্তু লেট করে, আমরা 11:30টার সময় ঘর থেকে বেরালাম, বেরোতেই ঘরের সামনে বাস। তারপর মন্দিরে আসতে পারিনি, মন্দির বন্ধ হয়ে যাবে এরকম ব্যাপার হয়ে গেছে। আমরা এলাম মন্দিরে, পুজো দিলাম, তারপরে মন্দিরে বন্ধ। মানে বলে না ভগবান সবটাই সাথ দিচ্ছে, এত ভালো, মানে কষ্টও হচ্ছে না। আর এই যে মন্দির, তো এখন এখানে কটা ফটো তুলবা। সকাল থেকে কেউ কিছু খায়নি, তো চলো এবারে ভোগ খেতে যাব। আমরা ভেবেছিলাম প্রথমে যে ওটা ভিডিও কল করে দেখা বলছে, আমরা হলো গিয়ে বেলুড়ে ভেবেছিলাম খাওয়া দাওয়া করবো, কিন্তু বেলুড়ে খাওয়া দাওয়া করতে গেলে আগে আসতে হতো, কারণ 11টা 11:30 সাড়ে 11টার আগে টিকিট কাটা যায় না।
আর 11টা 11:30টাই টাইমিং, তো হবে না। এখন আমরা যাব ওটা আদ্যাপীঠে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর এই যে মন্দির, সব আসছে, তো ভালো লাগছে। আমরা ভেবেছিলাম এবারে মা কালী আমাদের সাথে সাথ দেয়নি। আমরা ভেবেছিলাম লঞ্চে চড়বো, লঞ্চে চড়ে তারপরে হলো আদ্যাপীঠে যাবো, ওখানে গিয়ে ভোগ খাবো। লঞ্চ চলছে কিন্তু লঞ্চ চালাচ্ছে না কেউ, এটাই একা একা চলছে, মানুষ প্যাসেঞ্জার তুলতে পারবে না। আর এখন আমাদের লাস্ট অবধি গতি হয়েছে অটো। আর এই যে সামনে আমাদের বেবি রানী, ফপ্পা রানী, তাকিয়ে দাও হালকা করে। এই যে লঞ্চ আসার সময় চলবো যদি হয়, আগে আদ্যাপীঠে গিয়ে খাই, তারপরে এসেও তাহলে লঞ্চ চলে ডাইরেক্ট বাবুঘাট চলে যাবো। আমরা মেন কথা ওখানে যাব, গিয়ে আগে ভোগ খাবো। ভোগ খাওয়ার থেকেও মেন মোটিভ ভিডিও মেন বানাবে এরা, তাই আমাকে এরা চুড়িদার পরতে দিল না। আমি চুড়িদার পরতে চেয়েছিলাম, আসলে আমি উদ্যোগ তুলেছিলাম শাড়ি পরারটা। তারপর আমি ওদেরকে বললাম কি তোরা, ও মামা তাই বললাম তাহলে তোরা শাড়ি পর, আমি বললাম যে চুড়িদার পরে চলে দাঁড়া। পুজো হচ্ছে। যুদ্ধ করে এখন কুপন কেটেছি, কিন্তু ভোগ কোন দিকে খেতে হয় জানি না। কোন দিকে ভোগ খেতে যায়, ভোগ কোন দিকে খেতে যায়, যাই কোন দিকে, ওদিকে এসেওছি কিন্তু ভুলেও গেছি। 80 টাকা করে টিকিট। কত টিকিটটা? এই যে টিকিট। না এটা স্ক্যানে হবে না। এই যে 80 টাকা করে ভোগ। আবার চলো গিয়ে ভোগটা খেয়ে নিই আগে, এখনো ভোগ খাওয়াচ্ছে। এই দেখ 2 মিনিট ফটোটা পরে তুলবি। আমার না উল্টো হয়ে গেছে। আলটিমেটলি আমরা বসতে পেরেছি খেতে, ঠিক আছে। একটা কাজ করলে হয়, স্ট্যান্ডটা বার করে স্ট্যান্ডটা নিয়ে এমনি এমনি করলে হয়ে যাবে। এই মেয়েটার না ফটো তুলে হচ্ছে না, কত ফটো তুলে কিছু হচ্ছে না, আমার দ্বারা কিছু হচ্ছে না। কিন্তু সারা সকালটা উপোস করে আছি ভাই। হ্যাঁ সারা সকালটা উপোস করে আছি। দেখি তো নাগের ফুটো, দেখি তো নাগের ফুটো, দেখি তো নাগের ফুটো, দেখি নাগের ফুটো, দেখি বেবির কানের ফুটো। দেখো ফটো তোলার মোডটা শেষ হচ্ছে না, কত ফটো মাম্পি, তোর অসুবিধা হচ্ছে না তো? মিশে গেছি। আমি ভিডিও করছি, বাট যখন আমার কাছে আসে তখনই আমি ভিডিওটা অন করতে ভুলে যাচ্ছি, তো সরি।
আদ্যাপীঠে প্রথমে খাবারের হলো গিয়ে বেগুনি, তারপরে তারপর এখানে এটা মনে হয় ভোগ, এটা মেন ভোগটা না, এটা মেন ভোগটা। বাজে মেয়ে। কর কর এবার কর। এখানে না খুব স্লো খাবার দেয়। এটা সত্যি কথা। আমাদের দেখো থালা শেষ হয়ে গেছে কিন্তু এখনো খাওয়ার পরে মনে করেছে যে জলটা দেওয়া হয়নি, ভিজে যায়। আসলে এতগুলো মানুষদের খাওয়ায় তো এদেরও হয়, সারাদিন এরাও কাজ বাজ করে। কিন্তু যখন দিচ্ছে খুব তাড়াতাড়ি দিচ্ছে। হ্যাঁ, যখন দিচ্ছে তখন ফার্স্ট দিচ্ছে, ছিটতে বেরিয়ে যাচ্ছে। একটা তো আমার খোলা একেবারে খাওয়া দাওয়া করেন তারপরে কথা হচ্ছে, কারণ এইভাবে শান্তি করে খেতেও পারছি না, তোমাদেরকে কিছু বলতেও পারছি না, কিছু দেখাতেও পারছি না। যখন খাবার খেতে সেটা দেখো। চেষ্টা পেয়েছে। জল শেষ হয়ে গেলে আবার দেবে তো না? দেবে। বৃষ্টি নেমেছে গাইস, দেখো। আমাদের রিলস ভালো হবে না গাইস। হবে 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 হবে, বৃষ্টি থেমে যাবে। হঠাৎ করে জোর বৃষ্টি লেগেছে, ঝনঝন 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 করে। ফটো তুলতে ব্যস্ত সব। এতক্ষণ ধরে সব রিলস চলছিল। আমরা এখানে বোধহয় 3টে সাড়ে 3টের দিকে নাকি 3টে এরকম 3টের সময় এসেছি, আর এখন 5টা বাজতে যায়। আমরা এতক্ষণ ধরে খালি রিলস বানাচ্ছিলাম। কটা যে রিলস হয়েছে ভগবানই জানে, 10-12টার মতো হয়েই গেছে। এবারে সবার হালাত খারাপ। এই যে রিলস দেখতে গেলে আমাদের ফলো করতে হবে, আমাদের ইনস্টাগ্রাম আইডি সব কমেন্টস দিয়ে দেবো, তারপরে সবাইকে ফলো করে নেবো। ফলো করে দিও। চলো বাবা, এখন আমি ঘরে যাব, তারপর গিয়ে ডাইরেক্ট কথা আমরা বলছি। পুরো ঠকে গেছি গাইস, আমরা পুরো ঠকে গেছি। ও জুতোটা দেখো আর কি হয়েছে না। ও নাচতে গিয়ে যে জুতো ছিঁড়ে দিয়েছি। এই যে এখনো খালি পায়ে যাবে বাড়ি। আর ফোন হয়ে গেছে মারাত্মক লেভেলের হিট। ঠিক আছে, এখন জল খাবো, আর যদি কিছু করি তাহলে আপডেট দেব, আর না হলে একেবারে ঘরে গিয়ে কথা বলবো। ইয়েস বেবি। চলো। মানে মানুষের কতটা এনার্জি থাকলে মানে এরকম করতে পারে। সকালবেলা গিয়ে ঘুরে এলাম দক্ষিণেশ্বর, রিলস ফিলস সব কিছু হলো। আজকের আমাদের আবার মুভি সিনেমা দেখতে যাওয়ার কথা হচ্ছে, আমার বেস্টি, যেটা এখন নিউ মুভি, খুব ট্রেন্ডিং যাচ্ছে, ভীষণই ভালো। তো সবসময় তো বয়ফ্রেন্ডের সঙ্গে যাওয়া হয়, তো এবার ভাবলাম চলো ফ্রেন্ডের সঙ্গেই দেখা যাক। আর ঘরে এসেছি তখন কটা বাজে, 6টা বাজে। এসে আমি ঠাকুর পূজা করলাম, রেডি হলাম, হওয়ার পরে এখন যাব মুভি দেখতে বান্ধবীর বাড়িতে, কারণ 7:20 টাইম, আর এখানে 7:05 অলরেডি বাকি। তো চলো বেশি বকবো না, একেবারে বান্ধবীর বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে। ফাইনালি এসে গেছি মুভি দেখতে, আর লেট করিনি। আমরা ভেবেছিলাম লেট হয়ে গেছে, কিন্তু লেট হয়নি, এখনো শুরুই হয়নি। आप
हम हारे, तुम जीत गए हम हारे और तुम जीते। कुछ भी कर लूं, तुम कभी मुझसे मोहब्बत नहीं करना चाहती, और तुम कुछ भी कर लो, मैं कभी तुमसे नफरत नहीं कर सकता। तेरे दिल पे हक मेरा है, तू सनम बेशक मेरा है, इन लकीरें हो या ना हो, तू मेरा है, तू मेरा है, लकीरें हो या ना हो, तू मेरा है, तू मेरा है। तेरी कसम छूके जब से महके तुझसे खो गए हैं हम, तेरी कसम तू मेरा हुआ, इश्क मुहानों पे धड़के तू मेरा हुआ। तू मिला जिस जगह कहीं दिल में है तू मेरे किस्मत में नहीं, मर के भी तो जिंदा मुझ में रह जाएगा। আমাদের মুভি দেখা কমপ্লিট, সব কিছু কমপ্লিট, আর ব্লগটাকে লম্বা করব না। মুভিটা ভালো ছিল, ওকে ওকে, মানে কেঁদে দিয়েছে। হ্যাঁ লাস্ট সিনে আমার কান্না পাইছে, তার আগে একটুও কান্না পায় নাই। খুব সাইকো ছেলেটা অ্যাকচুয়ালি, এরকম সাইকো হওয়া উচিত নয়। ভালোবাসো, বাট এটাকে ভালোবাসা বলে না, এটাকে জিদ বলে। ওর একটা জিদ এসে গেছিলো যে আমি ওই মেয়েটাকে চাই, মানে ওই মেয়েটাকে চাই যেইভাবেই হোক না কেন। এটাকেই ভালোবাসা বলে না, এটাকে- জেদ দেখিয়ে পাওয়াটা। না, জেদ দেখে জেদ দেখে পাওয়াটাকে ভালোবাসা আমি তো মানবো না। হ্যাঁ, আমি যেটাকে ভালোবেসে পাবে সেটাকে বলে ভালোবাসা। আমি জেদ জিদে তো মানুষ অনেক কিছুই করবে, আমি আর তো ভালো জেদ দেখিয়ে হাসিল করবো। ভেরি গুড, বাট জিদ দেখি হয় না সব জায়গায়। রিয়েল ভালোবাসা যদি হয় তো ওটা রিয়েল আসতে হবে, ফিল ভেতর থেকে যদি নাই আসে, আমি যদি কারো জিদেই করি তাহলে আমি কী ভালোবাসলাম? তাহলে তো আমার ভালোবাসার কোনো মানে ফায়দাই নেই। এটা হলো মেন কথা, আমি আমার আর কিছু নয়। আমি যদি জিদের তো মানুষ অনেক কিছুই করে, তো পুতুল বলো বা কিছু জিনিস কেনার ক্ষেত্রে সেই ব্যাপারটা আলাদা, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে কোনোদিনও জিদ হয় না। আমার যদি তাকে ভালো নাই লাগে, সে হাজার চেষ্টা করেও আমাকে পাবে না, বা তাকে আমার ভালো লাগে বাট সে আমাকে ভালোবাসে না, সেক্ষেত্রে আমিও তাকে পাবো না। আর যদি হ্যাঁ জিদ আনি যে না আমার ওকে চাই, মানে আমার ওকে চাই, ওটাকে ভালোবাসা বলে না, ওটাকে জিদই বলে। আর জেদের জিনিসটাকে মানে কি বলবো, মুভিটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে, বাট হলে গিয়ে দেখো না, কয়েকদিন পরে মুভি টিভিতে চলে আসবে, নেটফ্লিক্সে চলে আসবে, তখন দেখে নেবে। তো থাক, এখন যাই ঘরের দিকে, কি করবো না করবো বুঝতে পারছি না। মানুষ কতটা ল্যাপ করে, এটাকে কী বলবো, মানে মানুষ কতটা মানে হতে পারে। আমি আজকে সারাদিন ঘুরেছি গাইজ, আমি ঘরে আজকে নিজে মানে ঘরের জল এক গ্লাস আমি খাইনি, আমি আজকে সকাল থেকে ঘুরেই বেড়াচ্ছি। এখন আমাদের ঘুরে মন বসেনি, আমরা যেখানে খাওয়া ভেবেছিলাম সেখানে সব দোকান ক্লোজ হয়ে গেছে, বলছে আমরা গেলে অনেক কিছু খেয়ে নেবো, তাই থেকে ক্লোজ করে দিয়েছে। আর এখন আমাদের ওই লাস্ট ডেস্টিনেশন ইসির, আর যেখানে আমরা নর্মালি ফ্রাইড রাইস আর একটা নর্মালি চিলি চিকেন অর্ডার দিয়েছি, বাস দ্যাটস ইট। চলো খাওয়া দাওয়া করি।